সরকারি প্রশাসনের পার্ট, তারা নিজেরা কন্ট্যাক্ট নিয়ে নেন টিএমসিকে জেতাবার জন্য। সেটা হলে আমরা তার ব্যবস্থা করব। কি বলবেন এই সমস্ত প্রিসাইডিং অফিসার? চলছে এমন কিছু না কিছু টেনশন হওয়ার কথা, কিন্তু সেরকম কিছু হয়নি। কয়েকজন এজেন্টকে আটকাবার চেষ্টা হয়েছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, আর তা নাহলে গিয়ে আমরা জোর করে ঢোকাবো। আপনাকে গিয়ে বসাতে হবে এখনো পর্যন্ত সেরকম নাই, দু এক জায়গায় হয়েছে, যদি না হয় সমাধান আমি যাবো। কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্সের সকাল থেকে ভূমিকা মোটামুটি সন্তোষজনক। অনেক জায়গায় ফোর্স এখনো পৌঁছয়নি, আমি জানিয়েছি প্রশাসনকে যে ওখানে ফোর্স পাঠান, তা নাহলে বাইরের গুন্ডারা গন্ডগোল করছে, গায়ের জোরে আমাদের পেজকে ঢুকতে দিচ্ছে। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে সব সেটেল হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা দিলীপ সকাল থেকেই মন্ত্রী কি করে হবে? বলছি অভিযোগ আসছে সকাল থেকে, বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ আসছে। পশ্চিমবাংলাতে সরকারি দল ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে। আজকে লোকেরা এবং কিছু প্রিসাইডিং অফিসার আমাদের বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, করে দিচ্ছে। পাশের বুথের ভোটার কেন এজেন্ট হয়েছে তার জন্য ঢুকতে দিচ্ছে প্রিসাইডিং অফিসার, এটা বলতে পারে না। লোকসভার যে কোনো জায়গা থেকে সে এসে এজেন্ট হতে পারে। তো ছোটোখাটো কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, এটা আমরা কমপ্লেনও করেছি। বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন, বেশিক্ষণ এটা চালাতে পারবো না, ভোট শুরু হচ্ছে, আমার মনে হয় ঠিকঠাক। বর্তমান রাজ কলেজে শুরু হয়েছে, তার মধ্যে এরকম মারধরের ঘটনা, এরপরে দিন বাড়লে কি হবে? মারধর কোথাও হয়নি, আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের হচ্ছে। বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে, আমার এজেন্ট এক জায়গায় আছেন, বাকি কর্মীরা যাচ্ছেন। প্রশাসন, নির্বাচন কমিশন, অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি গুয়াহাটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করুন। আপনি কি যাবেন এই যেখানে ডিস্টার্বড বুথগুলো রয়েছে? সব জায়গায় যাব, এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে, সমাধান না হলে আমি যাব। মন্তেশ্বর থেকে সকাল থেকে সবথেকে বেশি অভিযোগ মন্তেশ্বরের কি এজেন্ট আত্মীয়ের বাড়িতে চলে গেছে, এরকম অভিযোগ। এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ইচ্ছা করে, আটকানো। ব্যাপক গন্ডগোল হতো, অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না, ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন। আমরা সব এজেন্টকে ঢুকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা সবাই ওখানে পৌঁছবে। আমার আত্মবিশ্বাস সবসময় আছে, আত্মবিশ্বাস নিয়ে টিএমসিকে হারাচ্ছি। আমি বলেছিলাম এখানে যে গুন্ডামি করছো তোমরা, ভোটের আগে ঘর ঢুকিয়ে দেবো। সেদিন আমাদের রোড শো হচ্ছিলো, কিছু লোক ঘেউ ঘেউ করছিলো, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর আজ যদি গন্ডগোল করতে আছে, আমি রাস্তায় আছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেবো। কীর্তি আজাদ তো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোদিন খেলেননি। সেই খেলাটা এবার দেখবেন, খেলাটা কেন শেষ হয়। খেলা শেষ হবে, খেলা শেষ হয়ে যাবে, আর সে গানও বাজবে না। আর কোনো বর্ধমান দুর্গাপুরে আর গান বাজবে না, কোথাও গান বাজবে না, খেলা হবে, খেলা শেষ হবে। আমাদের একটা গান শুনে নিন, দিদির কীর্তি যাবে ঘরে।